তোমার শব্দ ভান্ডার যত ভালো হবে তুমি তত বেশি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হবে। সো দেখো এখানে আমরা ভোকাবুলারি দিয়েছি, ভোকাবুলারিটা সর্বপ্রথম মুখস্থ করবে। সো এই বইটা তোমরা সপ্তাহের ভিতরে একবার করে পাবে। ওকে, 52 সপ্তাহে 52টা বই পাবে। সো দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা তোমরা পিডিএফ আকারে পাবে। এটা কিভাবে পাবে বলতো? পিডিএফ আকারে পাবে। ওকে, তোমরা এটা প্রিন্ট আউট করেও নিতে পারো, সাদা কালো প্রিন্ট আউট করে নিলে দেখবে যে 10 থেকে 15 টাকার ভিতরে প্রিন্ট আউট হয়ে যাবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে থাকবে, দেখো এখানে ভোকাবুলারি। সো ভোকাবুলারিটা প্রথম 2 দিনে মুখস্থ করে ফেলবে। ওকে, অর্ধেক করবে, এখানে অর্ধেক করে এই পার্টটা আগে মুখস্থ করবে, এই পার্টটা পরে মুখস্থ করবে। সো আগে ভোকাবুলারি মুখস্থ করবে, তারপরে তুমি হচ্ছে গল্পটা পড়তে যাবে। আগে কখনোই গল্পটা পাওয়ার পরে সঙ্গে 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 তোমরা পড়তে যাবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রথমে তোমরা ভোকাবুলারিটা পেয়ে গেলে ভোকাবুলারিটা সুন্দরভাবে পড়বে। ভোকাবুলারিটা পড়ার পরে দেন সেকেন্ড তোমরা যেই কাজটা করবে, এরপরে তোমরা এই যে গল্পটা রয়েছে গল্পটা সুন্দরভাবে পড়ে ফেলবে। এখন দেখো এটা পড়ার উপায়টা কি আমি তোমাদেরকে দেখে দেই। এটা পড়ার মেইন কাজ হচ্ছে, দেখো এটা পড়ার মেইন যেই কাজ সেটা হচ্ছে, এই দেখো এখানে হয়ে গেল রাইট, অর্ধেক করে মুখস্থ করলে। এরপর এটা হচ্ছে ফুল স্টোরি। এবং দেখো এখানে আমরা প্রথমে যেটা দিয়েছি, ফুল স্টোরি ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে পুরো স্টোরিটা দেওয়া রয়েছে। ওকে, সো এর সঙ্গে তোমরা একটা ভিডিও পাবে, এর সঙ্গে তোমরা একটা ভিডিও পাবে অর্থাৎ অডিও পাবে। ওকে, সো এই তো দেখো এটা হচ্ছে সেই অডিওটা। এটা শুনবে, এভরিডে একটা করে অডিও শুনবে। তাহলে তুমি যত বেশি ইনপুট নিবে তত বেশি One day, আউটপুট তুমি দিতে Mimi পারবে। was in the kitchen. তো এটা হচ্ছে সেই She made অডিও। a tiny ওকে, sandwich. সো এই অডিওটা Suddenly, তোমরা the শুনবে সুন্দর sandwich করে, jumped. ওই যে গল্পের সঙ্গে Mimi মিলিয়ে said, মিলে শুনবে। "Wow, my sandwich can..." ওকে, সো এই তো গেল এটা গল্প। শোনার পরে তুমি কতটুকু বুঝতে পারলে তুমি নিজেকে একটু মার্ক করবে। অর্থাৎ আমি এটা এতটুকু বুঝতে পারলাম, যেমন 10-এর ভিতরে আমি এখানে 9 দিলাম অথবা 8 দিলাম, নিজেকেই মার্কিং করবে কতটুকু বুঝতে পারলে। ওকে, এরপর পারার পরে দেখো এখানে নেক্সট, এই গল্পটা আমরা কি করেছি, 3 ভাগে ভাগ করেছি। দেখো প্রথমে আমরা ইংরেজি দিয়েছি, ওয়ান ডে মিমি ওয়াজ ইন কিচেন, এটা দিয়েছি। এরপরে দেখো এটার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আইপিআই সিম্বল দিয়ে দিয়েছি, ওয়ান ডে, এটা হচ্ছে ওয়ান ডে। এরপরে দেখো এটার আমরা বাংলা করে দিয়েছি, একদিন মিমি রান্নাঘরে ছিল। এরপর প্রোনাউন্সিয়েশন, এই তো এটা দিয়েছি, বাংলায় দিয়েছি। সো এইভাবে তোমরা এটাকে পড়বে তারা যারা বুঝতে পারবে না। এরপরে দেখো ফাইনালি আমরা এটাকে বাংলা করে দিয়েছি পুরো বাংলা, এবং লাস্টে এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। ওকে, এবং এটা হচ্ছে তোমরা তোমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে পেয়ে যাবে। এখন দেখো এখানে যারা প্লে নার্সারি 1-এ পড়ো তারা যেন এই গল্পটা পড়ো না। ওকে, এটা হচ্ছে ক্লাস 2 থেকে যারা উপরের দিকে আছে তাদের জন্য। সো প্লে নার্সারিতে যারা পড়ে তাদের জন্য আলাদা। ওকে, এইরকমই থাকবে সিস্টেমটা, এইরকমই কিন্তু তাদের জন্য একটু আলাদা এটা। সো এটা গেল তোমাদের একটা স্টোরি বুক, এবং এই স্টোরি বুকটা বাংলাদেশের অন্যান্য স্টোরি বুকের মতো না, এটা সম্পূর্ণটাই আলাদা। ওকে, এরপরে দেখো তোমাদের যে নিউজ লেটারটা এটা বর্তমানে যাচ্ছে হচ্ছে তোমাদের এআই এবং এআই, তোমাদের এআই। ওকে, তোমাদের যে এআই রয়েছে, এআই এর যে গ্রুপ রয়েছে এই গ্রুপে, অথবা তোমাদের অ্যাবাকাসের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে। দেখো এখানে নিউজ লেটারের প্রথমে তোমরা পাবে 3টা নতুন নতুন শব্দ। তাহলে প্রতিদিন যদি তুমি তিনটা তিনটা করে নতুন শব্দ শিখো, প্রতিদিন যদি তুমি 3টা করে নতুন শব্দ শিখো, তাহলে দেখো তুমি 30 দিনে 90টা নতুন শব্দ শিখতে পারবে। ওকে, এখানে 3টা শব্দ দিয়ে আমরা একটা করে এখানে সেন্টেন্স দিয়েছি। এরপরে দেখো একটা স্টোরি, এই স্টোরিটা আমরা পুরোটাই, এই স্টোরি পুরোটাই আমরা হচ্ছে অডিও করে তোমাদেরকে পাঠিয়ে দিব। ওকে, এরপরে গ্রামার টিপস পাবে, গ্রামার। ওকে, এখানে পুরো গ্রামারের টিপস। তাহলে দেখো প্রতিদিন যদি তুমি গ্রামার শিখো, 365 দিনে দেখবে পুরো গ্রামারে তুমি বস হয়ে যাবে। এরপরে এখানে স্পিকিং প্র্যাকটিস, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে। ওকে, সো এইভাবে প্র্যাকটিস করবে। এরপরে এখানে ফান ফ্যাক্ট। এরপরে দেখো এখানে এখানে আমরা চ্যালেঞ্জ দিয়েছি, এখানে আমরা চ্যালেঞ্জ দিয়েছি। ওকে, সো এই চ্যালেঞ্জের অ্যান্সারটা তোমরা আগেই দিয়ে দিবে, একটা খাতায় সুন্দরভাবে লিখে ফেলবে চ্যালেঞ্জের অ্যান্সার। সো এই চ্যালেঞ্জের অ্যান্সারটা যখন তুমি লিখবে, লিখার পরে আমরা চ্যালেঞ্জের উত্তরটা নিচে দিয়েছি, দেখো এখানে রিড মোর করবে, উত্তরটা অ্যান্সারটা নিচে দেওয়া আছে। ওকে, সো তোমরা যে কাজটা করবে আগে চ্যালেঞ্জের অ্যান্সারটা দিয়ে দিবে, তোমরা যেন আগে অ্যান্সার দেখো না। ওকে,
মাথাকে এইভাবে ট্রেন করাও। ট্রেন করানোর পরে এইভাবে এই যে নিউজ লেটারটা, ওকে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড তোমরা এটা আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপেও পেয়ে যাবে। এভরিডে সকালবেলা তোমরা যদি যাও আমাদের গ্রুপে গেলেই তোমরা হচ্ছে এটা পেয়ে যাবে। এই দেখো, তো আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে গেলেও তোমরা এই নিউজ লেটারটা পেয়ে যাবে। ওকে। সো আমরা হচ্ছে নতুন নিউজ লেটারের গ্রুপগুলো আলাদা করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের নতুন গ্রুপ তৈরি করতে দিচ্ছে না। সো হোয়াটসঅ্যাপ যদি নতুন গ্রুপ তৈরি করতে না দেয় তাহলে তো আমরা এটা করতে পারবো না। সো যতদিন পর্যন্ত না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এআই যেটা রয়েছে ওখানে আমরা পাঠিয়ে দিব। ওকে। সো এই হচ্ছে বিষয়। সো ওকে, হিয়ার উই গো। এটা হচ্ছে তোমাদের নিউজ লেটার এবং স্টোরি বুক। এন্ড তোমরা এখানে যে কাজটা করবে, তোমরা যারা প্লে নার্সারি ওয়ানে রয়েছে তারা কিন্তু এটা এইভাবে পড়ো না। ওকে, তাদের জন্য আলাদা। এন্ড তাদের জন্য নিউজ লেটারও আলাদা। ওকে, তাদের নিউজ লেটার আলাদা। যারা তোমরা প্লেই থেকে তোমরা যারা ওয়ান পর্যন্ত পড়ো, ওয়ান পর্যন্ত পড়ো, তাদের নিউজ লেটার আলাদা, তাদের স্টোরি বুকও আলাদা। ওকে। তোমরা যদি বড়দেরটা পড়তে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক ভুল হবে এবং তোমরা মানে করতেই পারবে না সেটা। অ্যান্ড যারা ক্লাস 2 থেকে, যারা ক্লাস 2 থেকে উপরের দিকে আসো তাদের জন্য আলাদা। ওকে, তাদের জন্য সম্পূর্ণটাই আলাদা। সো তোমরা এই যে এই ডিভিশনটা করে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো এই হলো বিষয়। অ্যান্ড সাবিক, তোমার প্রেজেন্টেশন তো ভালো হয়েছে, তুমি হচ্ছে প্রেজেন্টেশন দাও না কেন এভরিডেই, বলো। বুঝতে পারছি। হ্যাঁ, এভরিডে প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। ওকে। অ্যান্ড মাই ডিয়ার, আমি একটা দিয়ে হ্যাঁ দেখেছি ওটা। ওকে, যারা প্রেজেন্টেশন দিচ্ছ সবার গুলোই ভালো হচ্ছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি। ওকে। সো আমাদের যে অ্যাকাউন্টসের যে নাম্বার রয়েছে ওই নাম্বার থেকে তোমাদের কাছে এসএমএস যায়। ওকে। সো ওটা হচ্ছে অনেকেই হচ্ছে মনে করতেছে ওটা আমাদের নাম্বার না, ওটা আমাদেরই নাম্বার এবং ওখানে আমরা এআই ইন্টিগ্রেট করে দিয়েছি। ওকে। সো তোমাদের কাছে একটা মেসেজ যায় অ্যাকাউন্টস থেকে। মেসেজ যাওয়ার পরে, তোমরা যদি সেটা না দেখো, যদি সিন না করো, যদি সেটা সিন না করো, অথবা তুমি যদি এটা রিপ্লে না দাও, এআই এআই যেই কাজটা করবে, তোমাকে 3 ঘন্টার ভিতরে আবার একটা এসএমএস পাঠিয়ে দিবে। ওকে, 3 ঘন্টার ভিতরে আবার একটা এসএমএস পাঠিয়ে দিবে তুমি যদি সিনস অথবা রিপ্লাই না দাও। তোমাকে রিপ্লে দিতে হবে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কাছে হচ্ছে এইরকম একটা এসএমএস যেতে পারে যে আপনার ডিউটা ক্লিয়ার হয়নি। সো আমাদের যে পেমেন্ট সিস্টেম, আমরা এটা হচ্ছে এক মানে প্রতিবারেই বলে আসি, আমরা হচ্ছে 1 থেকে 5 তারিখের ভিতরে নিয়ে নেই। ওকে। সো এই 1 থেকে 5 তারিখের ভিতরে সবাই দেওয়ার চেষ্টা করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড তোমরা হচ্ছে অ্যাকাউন্টসের নাম্বার আলাদা, অ্যাকাউন্টসের পিপলও আলাদা। অ্যাকাউন্টসে আমি থাকি না, ওখানে ওরা থাকে, ওরা শুধু আমাকে রিপোর্ট জমা দেয়। ওকে, ওরা আমাকে শুধু রিপোর্ট জমা দিয়ে দেয়। সো ওই নাম্বার আলাদা এবং ওই যে যে নাম্বার থেকে তোমাদের হচ্ছে এই যে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে তোমাদের, এটাই হচ্ছে অ্যাকাউন্টসের নাম্বার এবং ওটাই হচ্ছে তোমাদের ওই যে পেমেন্টের নাম্বার। ওকে, এই হচ্ছে বিষয়। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো হিয়ার উই গো। এখন দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু তোমাদের স্পোকেন খাতা বের করো, সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, স্পোকেন খাতা সবাই বের করো। অ্যান্ড জাস্ট আ সেকেন্ড, আমাকে একটু সময় দাও। আমাকে
ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু তোমাদের স্পোকেন খাতা বের করো। ওকে, ওপেন ইউর স্পোকেন এক্সারসাইজ বুক। সবাই একটু তোমাদের স্পোকেন খাতা বের করো। ওকে, সো ওকে, হিয়ার উই গো। ওকে, হ্যাঁ, নুরুদ্দিন সাফা বলো। স্যার রেকর্ড স্টার্ট করেননি। রেকর্ড চালু করেছি আপু, রেকর্ড চালু করেছি। ওকে, হ্যাঁ, রিদা বলো। আনমিউট ইউরসেলফ আপু, কুইকলি কুইকলি, দ্রুত আনমিউট করতে হবে। ওকে, সো হ্যাঁ, রুবাইদা বলো, কি বলতে চাচ্ছো? হ্যাঁ রিদা, তোমার ওখানে নেট কানেকশন সো মাচ ফুর আপু, নেট কানেকশনটা ঠিক করে নাও। ওকে, হ্যাঁ, আরিবা বলো। স্যার, ইয়েস। আপনি যে স্টোরি বুকটা দেখালেন ওইটা কি আমরা হোয়াটসঅ্যাপে পাবো? হ্যাঁ, তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে পাবে। এরপর আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আজকে তো দিয়ে দিয়েছে। ওকে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই ওকে দেওয়া স্যার। থাকবে। ওকে, এবং স্যার, আমি হট কোল্ড আর টেস্টি দিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়েছি আর নিজের মতো একটা সেন্টেন্সও বানিয়েছি। ওকে, ওকে আপু, ঠিক আছে, নো প্রবলেম। সো ওকে মাই ডিয়ার সিস্টার্স, এন্ড সবাই। জি আপু বলো। আমার প্রেজেন্টেশন কেমন হচ্ছে? হুম হুম, প্রেজেন্টেশন গুলো সবারই ভালো হচ্ছে, নো প্রবলেম সব। ওকে, হ্যাঁ, মারিয়া বলো। আসসালামু জি আলাইকুম। আপু বলো। জি আসসালামু আলাইকুম স্যার। ওকে, সো মাই ডিয়ার সোলজার, যে বিষয়টা হচ্ছে, তোমরা তোমাদের নিজেদের নামে পেজ খুলে নাও। ওকে, সবাই নিজেদের নামে পেজ খুলে নাও এবং এটা তোমাদের পোর্টফোলিও হিসাবে থেকে যাবে। অ্যান্ড তোমরা বিলিভ করো, তোমরা যে কত জায়গায় থেকে সুযোগ পাবে তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না। ওকে, সো নিজেদের নামে পেজ খুলে সেখানে সুন্দরভাবে এগুলো আপলোড করতে থাকো। অ্যান্ড এটা হচ্ছে তোমাকে সেই লেভেলের একটা বেনিফিট দিবে, তুমি নিজেই কল্পনা করতে পারবে না তুমি কত জায়গা থেকে বেনিফিট পাবে। সো আই রিকোয়েস্ট করবো সবাইকে, সবাই নিজেদের নামে একটা পেজ খুলে নিবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই তোমরা তোমাদের স্পোকেন খাতা বের করো। ওকে, সবাই স্পোকেন খাতা বের করে ফেলো। অ্যান্ড স্পোকেন খাতায় যে কাজটা করবে সেটা হচ্ছে, ওকে মাই ডিয়ার সোলজার, সবাই তোমাদের স্পোকেন খাতা বের করে ফেলো। সো স্পোকেন খাতায় সর্বপ্রথম আমরা তিনটা ওয়ার্ড শিখবো। ওকে, থ্রি ওয়ার্ডস আমরা শিখে ফেলবো। এর ভিতরে নাম্বার ওয়ান যে ওয়ার্ডস সেটা হচ্ছে, দেখো এটাকে আমরা সবাই ভুল বলে থাকি। ওকে, এটাকে আমরা সবাই ভুল বলে থাকি, মার্ভেলাস বলি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে মার্ভেলাস। কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এই যে মা ভেলাস, মার্ভেলাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, রিদা তুমি হচ্ছে আনমিউট করতে পারছো না আপু, তোমাকে আমরা সুযোগ দিচ্ছি, তোমার কথা শোনা যাচ্ছে না। ওকে, তুমি এখন ক্লাস করো, দেন নেটটা ঠিক করে নাও। তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, আমরা যেটাকে বলি নাইস, 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 আজ থেকে আমরা নাইস না বলে কি বলবো বলতো? মা। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মা ভেলাস, মা ভেলাস, মা ভেলাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো মা ভেলাস, মা ভেলাস, মা ভেলাস, মা ভেলাস। ওকে, আমরা বাংলাদেশিরা এটাকে বলে থাকি মারভেলাস, কিন্তু এটা হবে মা ভেলাস। মা ভেলাস মানে হচ্ছে নাইস, অসাধারণ। ওকে, এটা হচ্ছে অ্যাডভান্স একটা বিষয়। মা ভেলাস, মা ভেলাস। এখন তোমরা যদি এখানে ক্লাব দাও, সবাই একটা করে ক্লাব দাও। মা ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। মার্ভেলাস মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? মার্ভেলাস মানে হচ্ছে নাইস, অর্থাৎ নাইস যেটাকে বলি, দিস ইজ আ নাইস পেন। সবাই বলো দিস ইজ আ নাইস পেন। এটা না বলে আমরা বলবো দিস ইজ আ মার্ভেলাস পেন, দিস ইজ আ মার্ভেলাস পেন। তুমি কি তোমার আশপাশে কখনো বলতে শুনেছো কাউকে যে দিস ইজ আ মার্ভেলাস পেন? কখনোই বলে না। দিস ইজ আ মার্ভেলাস মোবাইল ফোন বলে না। তুমি যদি বলো তাহলে দেখবি আসলেই তো এই মেয়েটা তো খুব সুন্দরভাবে স্পোকেন ইংলিশ খুব বলতে পারে, এই ছেলেটা তো খুব সুন্দরভাবে বলতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তুমি এখানে যে কাজটা বলবে, মা, বলো মা, মা ভেলাস, ভেলাস, মা ভেলাস। ওকে, মা ভেলাস, মা ভেলাস। এখন বলো মা ভেলাস, মা ভেলাস, মা ভেলাস। মা ভেলাস মানে কি বলতো? নাইস, নাইস। তাহলে নাইস কে বলা হয় মা ভেলাস। ওকে,
দিস মোবাইল ফোন ইজ মার্ভেলাস, দিস মোবাইল ফোন ইজ মার্ভেলাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে মার্ভেলাস। ওকে, হিয়ার উই গো। আমরা এখন আমাদের নেক্সট মার্ভেলাস, অথবা আমরা কি বলবো বলতো, ওয়ান্ডারফুল। কি বলবো মাই ডিয়ার সোলজার্স? ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল মানেও হচ্ছে নাইস, অর্থাৎ সুন্দর। ওয়ান্ডারফুল মানেও কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়ান্ডারফুল মানেও হচ্ছে নাইস অথবা সুন্দর। তাহলে একটা হচ্ছে মার্ভেলাস, একটা হচ্ছে ওয়ান্ডারফুল, একটা হচ্ছে ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ওয়ান্ডারফুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, আরেকটা বিষয়, তাহলে ওয়ান্ডারফুল মানে কি বলতো? সুন্দর। দেখো, দিস ইজ আ ওয়ান্ডারফুল পেন, দিস ইজ আ ওয়ান্ডারফুল পেন, দিস ইজ আ ওয়ান্ডারফুল ওয়াটার বোতল, ওয়াটার বোতল, দিস ইজ আ ওয়ান্ডারফুল মোবাইল ফোন, মোবাইল ফোন। তাহলে বলতো মার্ভেলাস, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, ওয়ান্ডারফুল। অ্যান্ড লাস্ট ওয়ান আরেকটা যেটা, সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফ্যান্টাস্টিক। এই দেখো, আমি এখানে থিটাকে তোমরা রেড করে দাও। থিটাকে কি করে দিবে বলতো? রেড করে দাও। দেখো, ফ্যান্টাস্টিক। ওকে, এই যে ঠি রয়েছে এটাকে ঠা বলবে। এটাকে কি সাউন্ড দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ঠা সাউন্ড। তাহলে বলো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তাহলে এখানে যদি তুমি এখন সিলেবল ডিভিশন করো, তাহলে একটা করে ক্লাব দাও, বলো ফ্যান্টাস্টিক, 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 ফ্যান্টাস্টিক। এবং তোমাকে থ্রিতে হচ্ছে তোমার ভয়েসটাকে উপরের দিকে নিতে হবে, বলো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক মানে অসাধারণ, নাইস। তাহলে দেখো, এই যে তিনটা ওয়ার্ড তুমি শিখলে, এই তিনটা ওয়ার্ড এখন তোমরা নাইসের পরিবর্তে ব্যবহার করবে। নাইসের পরিবর্তে এই তিনটা ওয়ার্ডস ব্যবহার করবে। ওকে, সবাই বলো, দিস ইজ আ মার্ভেলাস পেন, দিস ইজ আ মার্ভেলাস পেন, দিস ইজ আ ওয়ান্ডারফুল পেন, দিস ইজ আ ফ্যান্টাস্টিক পেন, ফ্যান্টাস্টিক পেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তারপরে বলো, this is a wonderful mobile phone. This is a wonderful mobile phone. This is a fantastic, fantastic mobile phone. Fantastic mobile phone. This is a wonderful mobile phone. This is a wonderful mobile phone. This is a wonderful mobile phone. Mobile phone. This is a wonderful mobile phone. Okay? তাহলে আবার তোমরা বলতে পারো, দিস ইজ আ ফ্যান্টাস্টিক বুক, দিস ইজ আ ওয়ান্ডারফুল বুক, দিস ইজ আ ফ্যান্টাস্টিক স্টোরি, দিস ইজ আ ফ্যান্টাস্টিক স্টোরি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা কি কি বলতে পারো বলতো? দিস ইজ আ মার্ভেলাস স্টোরি, দিস ইজ আ ফ্যান্টাস্টিক স্টোরি, দিস ইজ আ ওয়ান্ডারফুল স্টোরি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এটা কত নাম্বার প্রেজেন্টেশন বলো তো? এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এখন এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে? এই প্রেজেন্টেশনটা যেভাবে দিবে সবাই বলো, এই তো তোমরা এখানে দিয়ে দিবে ওয়ার্ড। টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন ওয়ার্ড। তারপরে এখানে কতগুলো ওয়ার্ড লিখবে। 1 নাম্বার হচ্ছে তোমরা বলবে আমরা নাইসের পরিবর্তে ব্যবহার করব মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। এই এটাকে কিন্তু টা বলবে। ওকে, এই ঠিকে টা বলবে এবং এটাকে ঠা বলবে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান, ফ্যান বলো, ফ্যান্টাস্টিক। ওকে, আগামীকালকে কিন্তু তোমাদের হচ্ছে পেপার ক্রাফটের ক্লাস আছে। ওকে, সো পেপার ক্রাফট ক্লাসের জন্য যে বস্তুগুলো কিনতে হয় সেগুলো স্টেশনারির দোকান থেকে কিনে নিও, তা না হলে কিন্তু পেপার ক্রাফট ক্লাস করতে পারবে না। ওকে, সো ওটা স্টেশনারির দোকানে গেলেই তোমরা কিনতে পারবে। তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। ফ্যান্টাস্টিক,
ওয়ান্ডারফুল, মার্ভেলাস। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, মার্ভেলাস। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখবে, লিখার পরে সুন্দরভাবে প্রেজেন্ট করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে 1 নাম্বার প্রেজেন্টেশন কি বলতো? ওয়ার্ড। এটা কবে দিবে? এটা দিবে আগামীকালকে, রবিবারে। ওকে, রবিবারের প্রেজেন্টেশন কি বলতো? এইটা। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখে রাখো, এটা হচ্ছে তোমাদের রবিবারের প্রেজেন্টেশন। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আমাদের 2 নাম্বার পার্টে চলে যাই। ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ আমরা এখন থেকে আস্তে আস্তে শেখা শুরু করব। ওকে, সবাই একটু উপরে টাইটেল দাও, এটা হচ্ছে তোমাদের স্পোকেন খাতায় লিখো, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। সো এই প্রেজেন্টেশনও তোমরা অসাধারণভাবে দিতে পারবে। ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, এইভাবে সুন্দরভাবে দিয়ে ফেলবে। দুইটার ভিতরে কি পার্থক্য রয়েছে সেটাই আমরা দেখবো। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এন্ড এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। ওকে, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বি রেডি থাকো। ওকে, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। ওকে, সো ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। সো ফার্স্ট ওয়ান, লিখা বাদ দাও, আগে দেখো। ব্রিটিশ ইংলিশে তারা বলে ফার্স্ট ফ্লোর। কি বলে বলতো? ফার্স্ট ফ্লোর। ব্রিটিশ ইংলিশে যেটাকে বলা হয় ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর মানে কি বলতো? প্রথম তলা। ফার্স্ট ফ্লোর মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে প্রথম তলা। ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে প্রথম তলা। ওকে, সো ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে প্রথম তলা। অ্যান্ড আমেরিকানরা এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। আমেরিকানরা কি বলে? গ্রাউন্ড ফ্লোর। সো আমেরিকানরা যদি বলে গ্রাউন্ড ফ্লোর, এটা মানে নিচতলা, তাহলে নিচতলাকে কি বলে? গ্রাউন্ড ফ্লোর। ওকে, ফার্স্ট, তাহলে ফার্স্ট প্রথম যেই তলা রয়েছে, একতলা, এটাকে ব্রিটিশরা বলে ফার্স্ট ফ্লোর অ্যান্ড আমেরিকানরা বলে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরকে কি বলে বলতো? গ্রাউন্ড ফ্লোর। ওকে, অ্যান্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, 2 নাম্বার যেটা টু লেট। টু লেট, যেমন দেখো, তুমি এখন বাসা খুঁজতেছো, ভাড়া বাসা থাকার জন্য। সো সেখানে কি লেখা থাকে? টু লেট, মানে এখানে ফাঁকা রয়েছে। সো ব্রিটিশরা লিখে টু লেট, বাংলাদেশিরা আমরাও লিখি টু লেট, কিন্তু আমেরিকানরা লিখে ফর রেন্ট। ফর রেন্ট, অর্থাৎ এটা ভাড়া দেওয়া হবে। ওকে, তাহলে দেখো, ফর রেন্ট যদি কোথাও লেখা থাকে তার মানে মনে করবে এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এন্ড আমেরিকান ইংলিশ হচ্ছে টু লেট। টু লেট মানে হচ্ছে এই বাড়িটা ফাঁকা রয়েছে, আমি বাসা ভাড়া দিব, তুমি আমার বাসায় আসতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে টু লেট, টু লেট মানে কি বলতো? টু লেট মানে হচ্ছে ফাঁকা বাসা, তুমি ভাড়া দিবে সেটা। ব্রিটিশরা বলে টু লেট এন্ড আমেরিকানরা বলে ফর রেন্ট। ফর রেন্ট। এন্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশরা বলে ফ্ল্যাট। ব্রিটিশরা বলে ফ্ল্যাট। আমরা কিন্তু বেশিরভাগ ব্রিটিশটাই ব্যবহার করি, রাইট? ফ্ল্যাশ ফ্লোর বলি, টু লেট বলি, ফ্ল্যাট বলি। কিন্তু আমেরিকানরা বলে অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। আমেরিকানরা কি বলে বলতো? বলো, অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের ভিতর পার্থক্য দেখেছো? কিন্তু আমরা কোনটা, কোন ইংলিশ বেশি বলি বলো তো? ব্রিটিশ। দেখো, ফার্স্ট ফ্লোর আমরা বলি, টু লেট যখন আমরা বাসায় কাউকে ভাড়া দিব তখন এটা লিখে দেই, ফ্ল্যাটও আমরা বলি। কিন্তু ব্রিটিশ আমেরিকান ইংলিশ দেখো, তারা বলে গ্রাউন্ড ফ্লোর, ফর রেন্ট অ্যান্ড অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট মাই ডিয়ার সোলজার্স, একটু ক্লাব দাও সবাই। অ্যাপার্টমেন্ট, 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 অ্যাপার্টমেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে এক্সপ্লেইন করো। ব্রিটিশ ইংলিশ ফার্স্ট ফ্লোর, আমেরিকান ইংলিশ সবাই বলো গ্রাউন্ড ফ্লোর। ব্রিটিশ ইংলিশ টু লেট, আমেরিকান ইংলিশ ফর রেন্ট। ব্রিটিশ ইংলিশ ফ্ল্যাট, আমেরিকান ইংলিশ অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। ওকে, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। এটা কত নাম্বার প্রেজেন্টেশন বলতো? 2 নাম্বার। এটা দিবে সোমবারে, মানডে। এটা কত তারিখে দিবে বলতো? মানডে। ওকে,
এটা দিবে মানডে। তাহলে লিখে রাখো তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান ইংলিশ এটা কবে দিবে? এটা দিবে মানডে। খাতায় সুন্দরভাবে লিখে রাখো, না লিখে রাখলে ভুলে যাবে। তাহলে তোমাদের রবিবারের প্রেজেন্টেশন হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড, অ্যান্ড সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে মাই ডিয়ার সোলজার্স, ঠিক আছে। এখন আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের একটা কনভারসেশন দেখব। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের একটা কনভারসেশন দেখব, ওকে? ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। এতদিন আমরা বাংলাদেশি কনভারসেশন দেখেছি, এখন আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের কনভারসেশন দেখব। দেখো তারা কতটা অ্যাডভান্স ভাবে ইংরেজিগুলো ব্যবহার করে, আজকেই বুঝতে পারবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলি? আই উইল গো। আমরা কি বলি বলতে? আই উইল গো, কিন্তু তারা বলবে আই হ্যাভ টু গো। সবাই লিখো, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ, ওকে? আই হ্যাভ টু গো নাও, এখন আমাকে যেতে হবেই। আমরা কি বলি? আই উইল গো নাও, আমি এখন যাব। কিন্তু তারা যেটা বলে, সবাই একটু বলো, আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। আমাকে এখনই যেতে হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? তাহলে সবাই বলো, আই আই হ্যাভ হ্যাভ। এখন বলো, আই হ্যাভ আই হ্যাভ টু টু আই হ্যাভ টু আই হ্যাভ টু আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আর মাই ডিয়ার সোলজার্স, এই সেন্টেন্সটা একদম মুখস্থ করে ফেলো। এই সেন্টেন্সটা একদম মুখস্থ করে ফেলো। এই সেন্টেন্সটা সব জায়গায় ব্যবহার করবে। তুমি কোথাও গিয়েছো, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছো, তখন সেখান থেকে ব্যাক করবে, তখন বলবে আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবেই। আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান কনভারসেশন। ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন। তাহলে সবাই বলো, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবেই। এটা তোমরা স্পোকেন খাতায় লিখবে, ওকে? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবেই। আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতে হবেই। এরপরে দেখো, তোমাকে এসে একজন বলল, তুমি হচ্ছে তুমি একটা, তোমার হচ্ছে চাচাতো বোনের সঙ্গে রয়েছো, রাইট? সো সে এখানে তোমাকে বলছে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবেই। তুমি এখন তাকে বলতে পারো, এনিথিং সিরিয়াস? এনিথিং সিরিয়াস? কোনো কিছু কি আর্জেন্ট রয়েছে? কোনো কিছু কি আর্জেন্ট, অর্থাৎ কোনো কিছু কি ঘটেছে তাই এখনই তোমাকে যেতে হবে? এনিথিং সিরিয়াস। তাহলে সবাই বলতো মাই ডিয়ার সোলজার্স, অ্যানি অ্যানি থিং থিং এনিথিং। এখন বলো, এনিথিং 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 সিরিয়াস এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস। এখানে কি কোনো কিছু কি সিরিয়াস কোনো ঘটনা ঘটেছে? তোমাকে কি এখনই দেখো, তারা কত শর্ট ভাবে কথা বলে। আমরা হলে কত কি বলি, রাইট? তারা বলে এনিথিং সিরিয়াস। কোনো ঘটনা ঘটেছে কি, কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে কি, কোনো বিপদ হয়েছে কি? আমরা কত কথা বলি, কিন্তু তারা একটা সেন্টেন্সে বলে দিয়েছে এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস। মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে শুধু এগুলো শিখলেই হবে না, এটা তোমাকে ব্যবহার করতে হবে, ওকে? সবাই বলো, এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস। কোনো কিছু কি ঘটেছে? কোনো কিছু কি ঘটেছে? এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস। কোনো কিছু কি ঘটেছে? কোনো কিছু কি ঘটেছে? তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও, মানে আমাকে এখন যেতেই হবে। তোমরা এখন থেকে এটা সব জায়গায় ব্যবহার করবে। আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস এনিথিং সিরিয়াস। কোনো কিছু কি ঘটেছে? কোনো কিছু কি ঘটেছে? ওকে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা আর একটা কি বলতে পারি বলতো? আম অ্যাফ্রেইড। কি বলতে পারি বলতো? অ্যাফ্রেইড মানে কি বলতো? ভয় পাওয়া, রাইট? কিন্তু এখানে মানে আম অ্যাফ্রেইড মানে আই এম সরি। এই অ্যাফ্রেইড মানে কি বলতো? এখানে সরি। অ্যাফ্রেইড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সরি সরি সরি। অ্যাফ্রেড মানে কি বলতো? সরি, অর্থাৎ দুঃখিত। তাহলে বলো, আম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমাকে যেতেই হবে। এটাও তোমরা বলতে পারো, ওকে? আম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমাকে যেতেই হবে। তোমরা কি এটা ব্যবহার করো বলো তো? তাহলে তোমরা যদি এটা ব্যবহার করো, তোমার ইংলিশটা অনেক পশ শোনাবে। আম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমাকে যেতেই হবে। আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত, আমাকে যেতেই হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত,
আমি দুঃখিত, আমাকে যেতেই হবে। আমি, এটা একটা বিখ্যাত জায়গা বাংলাদেশে, তোমরা জানো মতিঝিলে অনেক ওই সরকারি কর্মকর্তাদের বাসা, সরকারি কর্মকর্তাদের সকল অফিস ওখানে, ওকে। আমি একটা বিশাল বড় একটা অফিসে গিয়ে আমি অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু এটা বলেছি, সে বলতেছে তুমি ভয় পাচ্ছ কেন, ভয় পেয়ে চলে যাচ্ছ। And আমি তাকে বলেছি আমি সরি, দুঃখিত। আমি পরে তাকে আমি বলে দিলাম ওকে আই এম অ্যাফ্রেড, এটা মানে হচ্ছে আমি দুঃখিত। আই রিয়েলি হ্যাভ টু, আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না, আমাকে যেতে হবে। তুমি কোনো একটা বার্থডে পার্টিতে গিয়েছো, তোমার একটা কাজ রয়েছে, তুমি তখন গিয়ে বলতে পারো আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, দুঃখিত আমি আর থাকতে পারছি না, আই রিয়েলি হ্যাভ টু, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। কি বলতে পারো বলতো? আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, দুঃখিত আমাকে যেতেই হবে। এরপরে তুমি তাকে বলতে পারো, এটা বলতে পারো, সবাই একটু বলো, ইট ওয়াজ আ, বলো ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ গ্রেট ফান, বলো গ্রেট ফান, গ্রেট ফান, গ্রেট ফান, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, টু গেট ইউ, টু গেট ইউ। তোমার সঙ্গে যত সময় ধরেছিলাম, তোমার সঙ্গে যত সময় ধরেছিলাম, এটা অনেক একটা মজার অনুভূতি ছিল। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই সেন্টেন্সটা একদম মুখস্থ করবে। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তোমার সাথে যত সময় ধরেছিলাম অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছে। তোমার সঙ্গে যত সময় ধরেছিলাম অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। তোমার সঙ্গে যত সময় ধরেছিলাম একটা ফানি মুহূর্ত কেটেছে। এই সেন্টেন্সগুলো কি আমরা ব্যবহার করি, করি না মাই ডিয়ার সোলজার্স, বলো। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, একটু স্টেজ দাও, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তোমার সঙ্গে যত সময় ধরেছিলাম, তোমার সাথে যত সময় ধরেছিলাম, আমার খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছে। তুমি যত সময় ধরে আমার সঙ্গে ছিলে, এটা একটা সুন্দর মুহূর্ত ছিল। ইট ওয়াজ এ গ্রেট ফান টু গেট ইউ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, এটাকে মার্জ করে দাও। ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, এখন বলো গ্রেট ফান টু, গ্রেট ফান টু, গ্রেট ফান টু, এখন বলো গ্রেট ফান টু, গ্রেট ফান টু গেট ইউ, গেট ইউ, গেট ইউ। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তোমার সাথে যত সময় ধরেছিলাম, তোমার সাথে যত সময় ধরেছিলাম, এটা একটা সুন্দর অনুভূতি ছিল, এটা একটা সুন্দর অনুভূতি ছিল, এটা একটা সুন্দর অনুভূতি ছিল, এটা একটা সুন্দর মুহূর্ত ছিল। কত, কত সুন্দর একটা সেন্টেন্স, রাইট? ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তোমার সাথে যত সময় ধরেছিলাম, এটা একটা সুন্দর অনুভূতি ছিল, অথবা সুন্দর মুহূর্ত ছিল। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। ওকে সবাই বলো ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু, গ্রেট ফান টু গেট ইউ। তোমার সাথে যত সময় ধরেছিলাম খুব সুন্দর একটা অনুভূতি কেটেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। ওকে সবাই মুখস্থ করবে। এরপরে তুমি তাকে বলতে পারো সেম হিয়া, আমারও তাই, সেম হিয়া, আমারও তাই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, কোনো কিছু কি ঘটেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? মাই ডিয়ার সোলজার্স, এই সেন্টেন্সগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এরপরে দেখো, বলো আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত আমাকে সত্যিই যেতে হবে। আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, কত সুন্দর ইংরেজি। আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত আমি আর থাকতে পারছি না, আমাকে সত্যিই যেতে হবে। আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, আমি দুঃখিত আমি আর থাকতে পারছি না, আমাকে সত্যিই যেতে হবে। এখন বলো ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তোমার সাথে যত সময় ধরেছিলাম, তোমার সাথে যত সময় ধরেছিলাম, এটা একটা অসাধারণ মুহূর্ত ছিল। ওকে ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। অ্যান্ড দেন যেটা, সেম হিয়া, সেম হিয়া, হ্যাঁ আমারও একটা সুন্দর সময় কেটেছে তোমার সাথে। এটা দিবে কবে বলতো? এটা দিবে হচ্ছে মঙ্গলবারে, এই প্রেজেন্টেশনটা লিখে রাখো, মঙ্গলবারে দিবে। ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন লিখে রাখো, এটা দিবে মঙ্গলবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের রবিবারের প্রেজেন্টেশন কি বলতো? রবিবারের প্রেজেন্টেশন হচ্ছে ওয়ার্ড, সোমবারের প্রেজেন্টেশন হচ্ছে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ, অ্যান্ড মঙ্গলবারের প্রেজেন্টেশন হচ্ছে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের এটা হচ্ছে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। তাহলে আগামীকালকের প্রেজেন্টেশন কি? ওয়ার্ড,
এরপরের প্রেজেন্টেশন কি? সোমবারের প্রেজেন্টেশন ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন, অ্যান্ড তোমাদের মঙ্গলবারের প্রেজেন্টেশন কি বলতো? ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা বুধবারের প্রেজেন্টেশন যেটা সেটা দেখে নিব। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু ক্লাপ দাও, একটা একটা করে ক্লাপ দাও, সবাই বলো আই। মাই ডিয়ার সোলজার, সবাই একটু ক্লাপ দাও। আই, আই, বলো আই, আই, এই, 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 ও, ও, ইউ, ইউ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই চারটা লেটার দিয়ে যতগুলো ওয়ার্ড হয় আমরা সবগুলো প্রায় ভুল, রং প্রোনাউন্সিয়েশন করি। সবাই বলো এই, এই, আই, ও, ইউ, এই, আই, ও, ইউ। দেখো, এখন আমরা এগুলো দিয়ে একটা করে ওয়ার্ড শিখবো, এগুলো দিয়ে একটা করে ওয়ার্ড শিখবো। ওকে, এগুলো দিয়ে যদি আমরা একটা করে ওয়ার্ড শিখি, তাহলে দেখো, আমি যদি তোমাদেরকে এখন বলি, দেখো এখানে আমরা কি বলি বলতো? প্রথমে এটাকে বলি সেই। তাহলে বলো এই, এই, সেই, সেই, এই, ডেই, ডেই, এই, এইট। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু বড়। সেই মানে বলা, সেই মানে কি বলতো? সেই মানে বলা, ডেই মানে দিন, ডেই মানে দিন, এইট মানে আট। এইট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এইট মানে হচ্ছে আট, এইট মানে আট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেটাকে গেট বলি, আমরা যেটাকে গেট বলি, এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে গেট। সবাই বলো গেট, গেট, গেট। তোমাদেরকে আমি বলেছিলাম আইপিআই সিম্বল গুলো মুখস্থ করতে, এখনো করো নাই, দ্রুত করে ফেলো। এই দেখো গেট, গে, এই তো গা, এই ঠ, গেট, গেট। তাহলে আমরা যেটাকে গেট বলতাম, এটাকে এখন থেকে কি বলবো বলতো? গেট বলবো, গেট বলবো। এরপরে যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে মেইট। এটা কি বলতো? মেইট, মেইট মানে হচ্ছে বন্ধু। মেট বলি আমরা, কি বলি বলতো? মেট বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন ইজ, রাইট প্রোনাউন্সিয়েশন ইজ মেইট। রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রাইট প্রোনাউন্সিয়েশন ইজ মেইট, মেইট। মেইট মানে হচ্ছে বন্ধু। হি ইজ মাই মেইট। এখন থেকে ফ্রেন্ড না বলে কি বলবো বলতো? মেইট। হি ইজ মাই মেইট, সে হয় আমার বন্ধু, সে হয় আমার বন্ধু। বন্ধুর ইংরেজি কি পেলে? মেইট। মেইট মানে হচ্ছে বন্ধু। মেইট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? মেইট মানে হচ্ছে বন্ধু। এরপরে দেখো ফেইট, ফেইট, ফেইট মানে হচ্ছে ভাগ্য। আমরা যেটাতে ফেইট ফেইট বলি, দ্যাটস রং। ফেইট, ফেইট মানে কি বলতো? ভাগ্য, ভাগ্য। ফেইট মানে ভাগ্য, ফেইট মানে ভাগ্য। ওকে, এরপরে যেটাকে আমরা বলি লেট, এটা রাইট প্রনাউন্সিয়েশন লেট। সবাই বলো লেট, লেট। সবাই একটা করে ক্লাপ দাও। লেট, লেট, লেট। ওকে, লেট মানে হচ্ছে দেরি। লেট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? দেরি। এরপরে দেখো এটাকে আমরা বলি হেইট। আমরা কি বলি? হেট, আই হেট ইউ। কিন্তু দ্যাটস রং, রাইট প্রনাউন্সিয়েশন হবে আই হেট ইউ, আই হেট ইউ। দেখো তো, বলতে কত সুন্দর, আশপাশের লোকগুলো যখন শুনবে তারাও কিন্তু খুব মজা করে শুনবে। আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোমাকে ঘেন্না করি। কিন্তু আমরা কি বলি? আই হেট ইউ, হেট ইউ। হেট ইউ বলতে কিছু নেই, ওকে? হেট ইউ, আই হেট ইউ নেই। বলো আই হেট ইউ, আই হেট ইউ। হেইট মাই ডিয়ার সোলজার, সবাই বলো হেইট, হেইট। ওকে, অ্যান্ড সবাই সবার কি বলে তোমাদের মনে নেই আমার, এটা এইম। এটা কি বলতো? এইম, এইম, এইম। আমরা বলি এইম ইন লাইফ, লিখো এই, বলো এই, ইম, এইম, এইম, এইম। এইম মানে লক্ষ্য, এইম মানে কি বলতো? লক্ষ্য। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, গেম বলতে কিছু নেই, এটা হচ্ছে গেম। কি বলতো? গেম, গেম। এই দেখো গা, এই, ইম, গেম। তোমাদেরকে আমি বারবার করে বলতেছি মাই ডিয়ার সোলজার্স, আইপিএই সিম্বল গুলো মুখস্থ করে ফেলো, তাহলে তুমি অটোমেটিক্যালি নিজে নিজেই পড়তে পারবে। দেখো এই তো এখানে জি থেকে হয়ে গেল গা, এই, ম, গেম, গেম, গেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, গেম মানে তো গেম। খেইম মানে এসেছে, খেইম মানে কি বলতো? এসেছে। খেইম, খেইম। আমরা কি বলি? খাম, খাম, খাম। খাম বলতে কিছু নেই, এটাকে বলা হয় খেইম, খেইম, খেইম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে এটাকে বলো নেইম, নেইম। নেম বলতে কিছু নেই, নেম বলো না, নেইম। সবাই বলো নেইম, নেইম, নেইম। ওকে, এরপরে যেটা রয়েছে এটাকে বলো সেইম। সেইম মানে স্যাম।
ওকে মাই ডিয়ার সোলজার, 3 টাইমস রিপিট করো। সেম, সেম, সেম। ওকে, সেম মানে হচ্ছে একই। সেম মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? সেম মানে হচ্ছে একই। এরপরে দেখো, ব্লেম, ডোন্ট ব্লেম মি, আমাকে ব্লেম করিস না। দ্যাটস রং, এটা হচ্ছে ব্লেম। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্লেম। ব্লেম মানে দোষ দেওয়া। ব্লেম মানে কি বলতো? দোষ দেওয়া। তুমি যখন কাউকে কোনো দোষ দিবে তখন তুমি বলবে ব্লেম, ব্লেম, ব্লেম। 3 টাইমস রিপিট করো। ব্লেম, 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 ব্লেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। ওকে দেখো, এটাকে বলা হয় এইক। এইক মানে ব্যথা। হেড এইক, মাথা ব্যথা। হেড এইক, মাথা ব্যথা। হ্যান্ড এইক, হাতে ব্যথা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইক। এইক মানে হচ্ছে ব্যথা। সবাই একটু লিখে রাখো, এইক মানে হচ্ছে ব্যথা। এটাকে তোমরা 3 টাইমস রিপিট করো। এইক, 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 এইক। হেড এইক, হেড এইক, মাথা ব্যথা। হ্যান্ড এইক, হাতে ব্যথা, হাতে ব্যথা। লেগ এইক, পায়ে ব্যথা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে বেইক। বেইক মানে বেক করা, বেক করা। ওকে, বেইক। মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো বেইক, 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 বেইক। নট বেক। এই কেকটাকে বেক করো, সেকা, সেকা যেটাকে। ওকে, বেইক, বেইক। সবাই বলো বেইক। বেইক মানে হচ্ছে সেকা, অর্থাৎ গরম করা একটু। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, কেক। আমরা যেটাকে কেক বলি, রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? কেক। দেখো তুমি কত ভুল জানতে। তুমি যদি 100টা ওয়ার্ড জানো, 100টার ভিতরে 99টাই ভুল জানো। বলো কেক, 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 কেক। কেক মানে পিঠা। এবার দেখো, সাপের ইংরেজি আমরা কি বলি? স্ন্যাক, কিন্তু স্নেক, স্নেক। সবাই বলো স্নেক। স্নেক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? সাপ। স্নেক, স্নেক, স্নেক। স্নেক মানে হচ্ছে সাপ। এরপর ব্রেক করা। আমরা বলি না গাড়িটা ব্রেক করো, এটা রাইট প্রনাউন্সিয়েশন ব্রেক, ব্রেক। ব্রেক করো, ব্রেক, ব্রেক, ব্রেক। এটা কিন্তু আমরা ভুল বলি, ব্রেক বলি, ব্রেক বলি। দ্যাটস রং। রাইট প্রনাউন্সিয়েশন ব্রেক, ব্রেক, ব্রেক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে হচ্ছে ফ্যাক। আমরা কি বলি? ফ্যাক। এটা হবে ফেক, ফেক, ফেক। ফেক মানে হচ্ছে ভুল, ফ্লট। ওকে, এরপরে এটাকে বলি আমরা আই। একটু এইভাবে বলো, আই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আই গো টু স্কুল বলো না, একটু সুর দিয়ে বলো, আই গো টু স্কুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো আইস। আমরা বলি আইস, এইভাবে বলি। এটাকে বলো আইস। এ দেখো, আইস, আইস, আইস। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো মাইস, মানে ইঁদুর। বলো মাইস, মাইস। মাইস মানে হচ্ছে ইঁদুর। ওকে, এরপরে দেখো যেটা, এটা হচ্ছে নাইস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নাইস, নাইস, নাইস। মাভেলাস, মাভেলাস। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে থ্রা, থ্রা। বলো থ্রাইস। থ্রাইস মানে হচ্ছে তিন। থ্রাইস মানে কত বলতো মাই ডিয়ার সোলজার্স? তিন, তিনবার। থ্রাইস, তুই কতবার চেষ্টা করেছিস? থ্রাইস মানে তিনবার আমি চেষ্টা করেছি, তিনবার আমি চেষ্টা করেছি। এটাকে বলা হয় থ্রা। বলো থ্রা, থ্রা, থ্রা। ইস, ইস, ইস। থ্রাইস, 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 থ্রাইস। থ্রাইস মানে কি বলতো? তিনবার চেষ্টা করা। কোনো কিছু যখন তোমরা তিনবার চেষ্টা করবে তখন ব্যবহার করবে থ্রাইস, থ্রাইস। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, লাইট, 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 লাইট। লাইট মানে তো আলো। এরপরে যেটা, সেটা হচ্ছে ফাইট, ফাইট। ফাইট মানে যুদ্ধ। ফাইট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফাইট মানে হচ্ছে যুদ্ধ। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নো। আমরা কি বলি? নো, রাইট? এটাকে বলো নো, 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 আই উইল নট গো দিয়া। নো, নো। এরপরে দেখো সো। মাই ডিয়ার সোলজার্স, আমরা শুধু সো বলি, কিন্তু এটাকে বলতে হবে সো। সবাই বলো সো, সো, সো। এরপরে যেটা মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে গো। কি বলতো? গো, গো। গো মানে হচ্ছে যাওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা, সেটা হচ্ছে লো, মানে আস্তে করে দেওয়া। বলো লো, 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 লো। ওকে, এরপরে হচ্ছে ফ্লো। ফ্লো মানে হচ্ছে প্রবাহ। লিখে রাখো, ফ্লো মানে হচ্ছে প্রবাহ, অর্থাৎ প্রবাহ যেখানে হয় না, নদীর প্রবাহ, এই প্রবাহগুলো। ওকে, ফ্লো, ফ্লো।
উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে। ফ্লো, ফ্লো, ফ্লো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফ্লো, ফ্লো, ফ্লো। ওকে। এন্ড আমাদের শরীরে যে ঘা হয়, ঘায়ের ইংরেজি হচ্ছে ব্লো। ঘায়ের ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্লো। ব্লো মানে হচ্ছে ঘা। ব্লো মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্লো মানে হচ্ছে ঘা, ঘা। ব্লো, ব্লো। ব্লো মানে হচ্ছে ঘা, ব্লো মানে ঘা। ওকে সবাই বলো ব্লো, ব্লো, ব্লো। ব্লো মানে হচ্ছে ঘা। এরপরে যেটা স্নো, স্নো মানে হচ্ছে তুষার। স্নো, স্নো মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? স্নো মানে হচ্ছে তুষার। স্নো মানে হচ্ছে তুষার। স্নো মানে কি বলতো এভরিওয়ান? তুষার। সবাই বলো স্নো, স্নো, স্নো। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ইউ। ইউ মানে কি বলতো? তুমি। ইউ মানে হচ্ছে তুমি। ইউ, ইউ এটাকে একটু এইভাবে বলো, ইউ, ইউ, ইউ। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান বলো ভিউ। ভিউ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো। ভিউ, ভিউ মানে দৃশ্য একটা। ওকে। এরপরে হচ্ছে নিউ। নিউ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? নিউ মানে হচ্ছে নতুন। এই দেখো নিউ এর সঙ্গে যদি তুমি এস যুক্ত করে দাও তাহলে হয়ে যাচ্ছে নিউজ। নিউজ। কি মজার বিষয় তাই না? দেখো এখানে নিউ, নিউ এর সাথে যদি তুমি এস যুক্ত করে দাও তাহলে হয়ে যাচ্ছে নিউজ, নিউজ, নিউজ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে নিউজের পরে যেটা, নিউজের পরে ডিউজ। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ডিউজ। ডিউজ মানে ডিউ রাখা, অর্থাৎ বকেয়া রাখা, অর্থাৎ তোমাদের স্কুলের বেতন বকেয়া রয়েছে এরকম। ডিউজ মানে ডিউজ। ওকে। এরপর হচ্ছে ফিউজ। আমরা বলি না আমাদের বাসা বাড়ির ফিউজ পুড়ে গিয়েছে, এটাকে বলা হয় ফিউজ, ফিউজ। এরপর হচ্ছে এটা এক্সকিউজ। এক্সকিউজ, এক্সকিউজ মানে অজুহাত। তোমরা কখনোই অজুহাত দেখাবে না, অজুহাতকে একদম নাই করে দিবে তোমাদের জীবন থেকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অজুহাতকে যত বেশি তুমি তোমার জীবন থেকে নাই করে দিবে তত বেশি তুমি শাইন করতে পারবে। ওকে তাহলে বলো এক্সকিউজ, এক্সকিউজ, এক্সকিউজ। এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার প্রেজেন্টেশন। এটা দিবে বুধবারে। এটা দিবে কত তারিখে বলো তো? বুধবারে। ওকে। তাহলে তোমাদের 4 দিনের 4টা প্রেজেন্টেশন দিয়ে দিলাম। একটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রেজেন্টেশন যেটা, ফার্স্ট প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে ওয়ার্ড। এটা হচ্ছে দিবে আগামীকালকে। সেকেন্ড প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে তোমার ব্রিটিশ এন্ড আমেরিকান ইংলিশ, এটা দিবে সোমবারে। মঙ্গলবারে দিবে ব্রিটিশ এন্ড আমেরিকান কনভারসেশন। অ্যান্ড বুধবারে দিবে এই আই ও ইউ সাউন্ডস। ওকে। এই আই ও ইউ সাউন্ডস। ওকে। এরপরে আমাদের আরো 2টা প্রেজেন্টেশন থাকবে, একটা হচ্ছে তোমার এআই আর একটা হচ্ছে অ্যাবাকাস, সেটা তো মানডে ক্লাস। ওকে। সো এই হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনের পার্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ, সাফা বলো। স্যার রোল করে দিবেন না আজকে? আজকে তো কোনো প্রেজেন্টেশন নেই। স্যার রোল করে দিবেন না? জি না না। ওকে, আজকে রুম করে দিব না, আজকে জয়েন হইতে লেট হয়ে গিয়েছে। রিশান বলো। স্যার আজকে যে আমি সাঁতার কাটার একটা ভিডিও পাঠাচ্ছি, আচ্ছা তুমি কি একটু মাইক্রোফোন প্রেজেন্টেশন। মাইক্রোফোন নিয়ে নেমেছিলে কি সাঁতার কাটতে? না, ও, ওকে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। আপনি দেখছেন? হ্যাঁ দেখেছি দেখেছি। Okay, হ্যাঁ সাবিক বলো। আর কতক্ষণ ক্লাস করাবে? আর অল্প একটু ক্লাস। ওকে। হ্যাঁ প্রজন্ম দাস, কথা শোনা যাচ্ছে ভাইয়া, তোমার ওখানে প্রবলেম। ওকে। হ্যাঁ আবরার মুস্তাকিম বলো। আমার প্রেজেন্টেশন কেমন হচ্ছে? তোমার প্রেজেন্টেশনই ভালো হচ্ছে ভাইয়া, প্রেজেন্টেশন ভালো হচ্ছে। প্রেজেন্টেশন যদি ভুল হইতো তাহলে তোমাদের বাসায় ফোন চলে যেত। ওকে। এন্ড প্রেজেন্টেশন বাদে যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে করো। ওকে। হ্যাঁ প্রজন্ম দাস বলো ভাইয়া। হ্যাঁ বলো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে ভাইয়া, দেখো তোমার ওখানে নেট কানেকশনটা একটু মনে হয় পোর, এটা একটু ঠিক করে ফেলো। ওকে। হ্যাঁ যারা বলো। হ্যাঁ যারা, স্যার বুধবারে কোন প্রেজেন্টেশনটা দিব? বুধবারে দিবে হচ্ছে এই তো এইটা ওয়ার্ড, অর্থাৎ এই আই ও ইউ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে হোয়াইট বোর্ডে লিখে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে। ঠিক আছে। আইমান, অনেকদিন পরে বলো। হ্যাঁ। স্যার সাউন্ড দাও। জি বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলো।
ও অসুস্থ ছিল, 6-7টা ক্লাস করতে পারে নাই, অনেক অসুস্থ ছিল। ওকে ওকে ভাইয়া, এখন থেকে রেগুলার প্রেজেন্টেশন দাও, ওকে? ঠিক আছে। ওকে, সাজিদ বলো। স্যার, ওই যে প্রেজেন্টেশনের সময় আপনি যেখানে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলেছেন, ওখানে তো কোনো রিয়াক্ট আসে না। না না, এখন আর হোয়াটসঅ্যাপ দিতে হবে না ভাইয়া, তোমার প্রেজেন্টেশনে ভুল যায় না দেখে তোমাকে রিয়াক্ট করে না। যাদের ভুল যায় তাদের বাসায় মেসেজ যায়, ফোন যায়, সবকিছু হয়ে যায়। ওকে, যাদের মনে করবে যে ফোন যাচ্ছে না, তার মানে মনে করবে তোমাদের প্রেজেন্টেশন ঠিক আছে। হ্যাঁ আনিফা বলো। স্যার, এই ইয়েস। যে এ আই ও ইউ সাউন্ড, এটা তো অনেকগুলো, আমি কয়টা বলবো? ওকে, সবগুলোই বলবে, আস্তে আস্তে করে বলবে, প্রতিদিন পাঁচটা পাঁচটা করে বলবে, চারটা চারটা করে বলবে। ওকে, অনেকগুলো তো একবারে বলতে হবে না, সুন্দর এগুলো দেখে দেখে বলবে। তুমি হোয়াইট বোর্ড নিয়ে হোয়াইট বোর্ডে লিখে লিখে বলবে, অথবা খাতায় দেখে দেখে বলবে। ওকে, তো বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। এখানে টোটাল 41টা রয়েছে। তো এই 41টা দেওয়ার মেইন কারণ হচ্ছে, আমি দেখেছি বাংলাদেশে আমরা এগুলোই ভুল করি, সবচেয়ে বেশি এগুলোই ভুল করি। ওকে, তুমি এগুলো ধরো, তুমি এই ওয়ার্ডগুলো তুমি তোমার বন্ধু বান্ধবীদের ধরো, দেখো তুমি কয়েকটা ওয়ার্ড ধরলেই তুমি বুঝতে পারবে আসলেই তারা ভুল বলছে। এই দেখো এখানে তারা বলা হচ্ছে ফ্যাক, এই ফ্যাক অর্ডার, ফেক। তারপরে দেখো এখানে তারা বলে ডে, ডেই। এরপরে এটা হেট বলে, তারা হেট। এই সবগুলো ওয়ার্ড ধরো তো, ধরলেই বুঝতে পারবে যে আসলেই তারা ভুল বলে। এই সবগুলো ওয়ার্ডস ভুল বলে। ওকে, এই সবগুলো ওয়ার্ডস অবশ্যই তোমরা সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন বারবার ভিডিওটা দেখবে। ওকে, ভিডিওগুলো দেখে সুন্দর করে ক্লিয়ার করে নিবে। ওকে আরিবা জাহান, তোমরা তোমাদের ব্যাচ নাম্বারটা দাও নাই কেন বলো তো? এই দেখো রুবাইদা সুন্দরভাবে দিয়েছে ব্যাচ 52, ব্যাচ নাম্বারটা অবশ্যই দিবে। ওকে হ্যাঁ, আরিবা বলো। হ্যাঁ স্যার, এ ইয়েস। আই ও ইউ দিয়ে যে আমরা প্রেজেন্টেশন দিব, হ্যাঁ, ওই প্রেজেন্টেশন টপিকটা কি? এই টপিক নামই হচ্ছে AIOU সাউন্ড, এই তো। এই টপিক নেমই হচ্ছে, দেখো প্রেজেন্টেশন টপিক AIOU সাউন্ড, ওকে, সাউন্ড। আর স্যার, এই তো আমরা দেখো। প্রতিদিন পাঁচটা পাঁচটা করেই দিব? না তুমি বেশি করে দিলে, ওই তো ছোট, ওকে ও তো নার্সারিতে প্লেতে পড়ে। তোমরা যারা বেশি পারবে ততগুলো তোমরা দিয়ে ফেলবে। ওকে, তোমরা যদি ওকে 10টা পারো স্যার। 10টা, 15টা পারলে 15টা, যারা ছোট আছো তাদের ক্ষেত্রে। ওকে, যারা ছোট আছো তাদের ক্ষেত্রে এটা। ওকে রিক বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স পাইয়া। রিক, হ্যাঁ বলো। হ্যাঁ বলো ভাইয়া। স্যার, আমার কোনো কোয়েশ্চেন্স নাই। কোর্সেস নেই কিন্তু আমার তোমার কোনো কোনো কোয়েশ্চেন্স তোমার নাই। প্রেজেন্টেশন আমি পাই না কেন বলো তো? প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ মারিয়া বলো। আপু তুমি প্রেজেন্টেশন দাও না কেন? প্রেজেন্টেশন না দিলে কখনোই হবে না আপু। তুমি যদি একবারে ডিরেক্ট গোল করতে যাও, মেসি, মেসিকে তো সবাই চেনো রাইট, আর্জেন্টিনার প্লেয়ার। ধীরে ধীরে খেলতে 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 খেলতেই বড় হয়েছে। তুমি যদি এখন মনে করো তুমি একবারে মেসির মতো হয়ে যাবে, কখনোই না। আস্তে 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 খেলতে খেলতেই তোমাকে বড় হতে হবে। ওকে আপু, প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। অ্যান্ড রিদা কি অবস্থা বলো, তুমি কি দেখাতে চাইছো? এখন কি তোমার নেট কানেকশন ঠিক হয়েছে? হ্যাঁ রিদা, আনমিউট ইয়োর সেলফ। হ্যাঁ বলো। কি স্যার? হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলে? স্যার হলো, উম, আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, ওটা কি আপনি দেখেছেন? যারা দিয়েছো সবগুলো দেখতেছে, ওকে নো প্রবলেম। জি, ভালো হয়েছে আপু। ওকে হ্যাঁ। অ্যান্ড জারিফ, তোমার এখানে নেট কানেকশন সোমাজপুর, বলো ভাইয়া। ওকে। অ্যান্ড লামিয়া বিনতে হাফিজ, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। এন্ড তোমরা এখন একটু বাইরে গিয়ে প্রেজেন্টেশন দাও, ওকে? তাহলে তোমাদের ভয়গুলো আরো ভেঙে যাবে। যারা হোয়াইট বোর্ড মার্কার নিয়েছো, স্ট্যান্ড সহ, ওটা বাইরে সেট করো, মানুষ দেখুক তোমার প্রেজেন্টেশন, তাহলে তোমার ভয়গুলো কেটে যাবে। আমরা দেখো মাই ডিয়ার সোলজার্স, স্কুলে গিয়ে একবারে সামনে হাজার হাজার লোকের সামনে প্রেজেন্টেশন দিতে হয়, রাইট? এই ভয়গুলো আবার আস্তে আস্তে তোমাদের কেটে যাবে যখন বাইরে দিবে। ওকে। আর নাসিফ বলো, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? নো স্যার। ওকে, এন্ড রুবাইদা, ডু হ্যাভ এনি কোশ্চেন্স আপু? স্যার, ওকে, নো স্যার। ঠিক আছে।
মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের হচ্ছে মাইক্রোফোনটা নিয়ে নিও আর হোয়াইট বোর্ড আর স্ট্যান্ডটা নিয়ে নিও, ওকে? তাহলে তোমাদের প্রেজেন্টেশন গুলো আরো চমৎকার হয়ে যাবে। আগামীকালকে তোমাদের ক্রাফটের ক্লাস রাত 9টায়, ওকে? সুন্দরভাবে ক্রাফটের ক্লাসে যুক্ত দিবে। অ্যান্ড ক্রাফট ক্লাস করার জন্য যে ইকুইপমেন্ট গুলো লাগবে, সেই ইকুইপমেন্ট গুলো কিনে নিও, ওকে? আমরা একটা ভিডিও দিব, ওই ভিডিও দেখে দেখে কিনে নিও। হাফসা বলো। ইয়েস স্যার। ওকে, তোমার প্রেজেন্টেশন এত স্লো কেন? তুমি কি, তোমার কি পরীক্ষা হচ্ছে? স্যার আমাদের পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে। ওকে, তাহলে তো এখন ফ্রি আপু, এখন প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো, ওকে? ওকে স্যার। ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে ক্রাফটের ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। অ্যান্ড সোমবারে তোমাদের এআই অ্যান্ড অ্যাবাকাস ক্লাস, ওকে মাই ডিয়ার সোলজার্স? সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। একদিনে কেউ 2-3টা দিও না, একদিনে একটা করেই দাও, একদিনে একটা করে প্রেজেন্টেশন দিবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? অ্যান্ড নিজেদের, হ্যাঁ ফাতেহা দেখেছি তুমি মাইক্রোফোন নিয়েছো, কিন্তু মাইক্রোফোন নিয়ে তো তুমি প্রেজেন্টেশন গুলো সুন্দরভাবে দাও, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, সবাই আনমিউট করো। আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে আমরা এখানে শেষ করবো, ওকে মাই ডিয়ার সোলজার্স? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you. Love you and leave Leave you. you. Love you and leave you.